স্মোকিং কিলস। ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিষ্ণুবাবু, আমি প্রথম থেকে বলে আসছি যে আপনার স্ত্রীর কন্ডিশন ক্রিটিক্যাল। শুধু ডায়ালিসিস দিয়ে হবে না। আমি ওর সব রিপোর্টগুলো দেখেছি, অবস্থা সত্যি খুব খারাপ। ডাক্তারবাবু, আপনি আমার স্ত্রীর কেস হিস্ট্রি তো পুরোটাই জানেন। ডাক্তারবাবু, কিছু একটা করুন প্লিজ। ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, একটা কিছু করুন। একটা রাস্তা তো নিশ্চয়ই আছে। ডক্টর চ্যাটার্জি, তার জন্য যা খরচ লাগবে, যত টাকাই লাগুক, আপনি কোনো চিন্তা করবেন না। শুধু আমার বৌদির যেন কিছু না হয়। কি বা এমন বয়স বলুন তো, এটা কি চলে যাওয়ার সময়? সোনাইয়ের দিকে একবার তাকান, এর তো সারাটা জীবন পড়ে আছে। ডক্টর, প্লিজ কিছু একটা করুন। দেখুন বিষ্ণুবাবু, ডায়ালিসিস যতদিন চালানোর ছিল আমি চালিয়েছি, কিন্তু এখন কিডনি ট্রান্সপ্লান্ট ইজ এ মাস্ট, এবং সেটা 2-1 দিনের মধ্যে করতে হবে। দেখুন, আপনারা তো জানেন যে কিডনি কেনাবেচা করাটা বেআইনি। একমাত্র রক্তের সম্পর্ক যার আছে সেই কিডনি ডোনেট করতে পারে, এবং আপনাদের সেরকম কাউকে একটা খুঁজে বার করতে হবে। ডাক্তারবাবু, আপনি আমার কিডনি নিয়ে নিন, কিন্তু যেমন করে হোক, কৃষ্ণকলিকে বাঁচাতে হবে, যেমন করে হোক। বাবা বাবা, মার কি হয়েছে? মা শুয়ে রয়েছে কেন? না মা, মায়ের কিচ্ছু হয়নি। তোমার মা ভীষণ ক্লান্ত তো, তাই শুয়ে আছে। মায়ের কিছু হয়নি। দেখুন, অন এ ভেরি সিরিয়াস নোট, যা করবার তাড়াতাড়ি করুন। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই বিষ্ণুবাবু। बीते पल याद आए, सुनहरे दिन कैसे भुलाए, है रुकी ये जिंदगी पहचान ले मुझको जरा, मैं हूँ यहाँ उस दोस्ती की दास्तां याद
তোমার খিদে পেয়েছে? বাবা বিস্কুট খাবো। ভাই, ভাই কারে কন? আমি হইলাম গিয়া হারু ফ্রম বাংলাদেশ, খাঁটি বাঙাল। এই বাচ্চারে বিস্কুট আর আপনার লিগা চা, বেশি দুধ কম চিনি। চিনি বেশি খাইলে আবার সুগার হইব না। আরে বাজে কথা না বলে চাটা দিন না, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর আবার ভেজর ভেজর। এই মন আর এই মেজাজ, এই দুইটাই ঠিক করার একটাই টনিক, আর সেইটা হইল গিয়া এই হারুর চা। বাবা মা ঠিক হয়ে যাবে তো? তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। না বাবা, আমি সব জানি। মায়ের খুব কষ্ট, মায়ের কিডনিতে অসুখ হয়েছে, আর মা খুব শিগগিরই আমাদের ছেড়ে চলে যাবে। এই নাও গিয়া প্রজাপতি বিস্কুট। বাবু আপনার চা। এই নিন দাদা, কিরিং কিরিং। শোনাই, চলো, তোমার আর এখানে থেকে লাভ নেই, তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি, তোমার টিউটর আসবে। বিষ্ণু, আমি ওকে দিয়ে আসি। যা। যা। চলো। আরে দিদি, আরে এই দিদি, কাঁদিস না রে, আরে সব ঠিক হয়ে যাবে, আরে সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না রে। এই দেখো, কাঁদিস না। কি হয়েছে ওনার? দিদি, কি হয়েছে? কি এনি প্রবলেম? খুব বিপদে পড়েছি দাদা। আমরা কলকাতার লোক নই। হাজবেন্ডের চিকিৎসার জন্য তাকেই হসপিটালে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন এনারা টেস্ট করার পর বলছেন ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে? আমি সামান্য কিছু ক্যাশ ক্যারি করেছিলাম, ইমিডিয়েটলি 1 লাখ টাকা দরকার। এদিক ওদিক থেকে 80,000 মতো জোগাড় করে ফেলেছি। জোগাড় করে ফেলেছি, কিন্তু এখনো 20,000 টাকা দরকার, যেটা কিছুতেই জোগাড় করতে পারছি না। হাজব্যান্ডের ক্রেডিট এবং ডেবিট কার্ড দুটোই বাড়িতে রয়ে গেছে, চন্দননগরে। সেই চন্দননগরে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। 20,000 টাকা হলেই হয়ে যাবে, নাহলে জামাইবাবু বাঁচবেন না। কাঁদিস না রে, কাঁদিস না। এনি প্রবলেম? না মানে, উনি একটু বিপদে পড়েছেন রে। দাদা, দয়া করে যদি 20,000 টাকা ক্যাশের বন্দোবস্ত আমায় একটু করে দিতে পারেন, তাহলে খুব উপকার হয়। খুব উপকার হয়। এই ধরনের মহিলার ফাঁদে একদম পা দিবি না, যত সব 2 নম্বর।
দাদা, আমি কথা দিচ্ছি, কাল দুপুর 12টার মধ্যে ঠিক এইখানে এই চায়ের দোকানে আমি আপনার ক্যাশ টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেব। না না, ভয় পাবেন না, আমি কোনো চোর নই। আমি একটি ভদ্র পরিবারের মেয়ে। বিপদে পড়ে আজ হাত পাততে হচ্ছে, কারণ এই টাকাটা আমার এক্ষুনি দরকার। দাদা, এক্ষুনি দরকার। কেন এই ধরনের ঝামেলার মধ্যে ঢুকছিস বলতো? দেখতে পাচ্ছিস আমাদের নিজেদেরই টেনশনের কোনো শেষ নেই। আমার এই সাহায্যটা করুন দাদা, বুঝতেই তো পারছেন খুব বিপদে পড়েছি, হাজবেন্ড বাঁচবেন না, একটু বোঝার চেষ্টা করুন, এই সাহায্যটা করুন দাদা, তাহলে আপনার মঙ্গল হবে। মঙ্গল হবে? আপনার এই উপকারটা আমি কোনো দিনও ভুলবো না। শুনেছিলাম ভগবান মানুষ রূপে আসে, আজ আজ আপনিই আমার ভগবান। আপনিই ভগবান। দাদা, আসি, কাল দেখা হবে ঠিক 12টায়। আসি। প্রত্যেকটা ব্যাপারে তোর যত বাড়াবাড়ি। কাল যদি ভদ্রমহিলা না আসে তখন? উনি আসবেন না আসবেন না আমি জানি না, শুধু এইটুকু জানি পুরোটাই ভাগ্য আর ভগবানের খেলা। আমি তো আগেই বলেছিলাম, যেই ভদ্রমহিলা তুই পরিচয় জানিস না, অ্যাড্রেস জানিস না, ইভেন ওনার হাজবেন্ড এই হসপিটালে ভর্তি আছে কিনা সেটা পর্যন্ত যাচাই না করে তুই ওনাকে 20,000 টাকা তুলে দিলি। 20,000 টাকা আপনি ওই মারে দিয়া দিলেন? বাবু, আপনি জানেন না এই হাসপাতাল চত্বরে কত চোর, কত সিটিং বাজ আছে? এরকম ঘটনা তো আকসারই ঘটতেছে। বাবু, আপনি মানুষটা বড়ই সরল। এমনিতেই গতকাল রাতে ডক্টর আমাদের জবাব দিয়ে দিয়েছেন, বৌদি মৃত্যুর সাথে লড়াই করছেন, কিডনির ডোনার এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আর হয়তো যাবেও না। আর তুই তারই মাঝখানে এক উটকো মহিলাকে বিশ্বাস করে বসলি। কি হলো? তোর বিশ্বাসের দাম রাখলো? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমরা সবাই তো এই বিশ্বাসের পেছনেই দৌড়চ্ছি রে। কিন্তু কি জানিস, আজ মনে হচ্ছে আমার বিশ্বাসের মজবুত দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাবু, আপনার চা। হ্যালো ডাক্তারবাবু। এই বিষ্ণু, बीते
मुझको जरा मैं हूँ यहाँ It is absolutely a miracle. গতকাল রাত্রে একজন ভদ্র মহিলা স্বেচ্ছায় তার কিডনি ডোনেট করতে রাজি হয়েছেন। অদ্ভুতভাবে ওর ব্লাড গ্রুপ পেশেন্টের সাথে মিলে গেছে। আমি জানতাম তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার বিশ্বাসের মজবুত দেওয়ালটা আজও অটুট আছে। আমি কি করে তোমাদের ছেড়ে চলে যেতাম? আমি তোমাদের কথা দিয়েছিলাম না। সোনাই কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। এই যে সোনাই এসে গেছে। মামা, ডাক্তারবাবু, আমাকে সেই ভগবানের কাছে নিয়ে চলুন যে আমার বিশ্বাসটা ফিরিয়ে দিয়েছে। আমার বিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। बीते पल याद आए सुनहरे दिन कैसे भुलाए বেশি দুধ কম চিনি। ये जिंदगी तेरे बिना पहचान ले मुझको जरा এদিক ওদিক থেকে 80,000 মতো জোগাড় করে ফেলেছি। এখনো 20,000 টাকা দরকার।